নমস্কার, কুইজ বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। গতকাল কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে পার্ট টু কোশ্চেন 20টা কোশ্চেন নিয়ে এসেছিলাম, তার আজকের উত্তর পর্ব। তো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন ছিল, তার উত্তর কী। প্রথম যে কোশ্চেনটা ছিল, 2025 সালে সেপ্টেম্বরে কোন G7 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছেন? তার চারটে অপশান: ইতালি, জার্মানি, ফ্রান্স না জাপান। সঠিক উত্তর ফ্রান্স। 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, ভারতের প্রথম দেশীয় ফোটনিক রেডার তৈরি করেছেন কোন সংস্থা? ভারত ডায়নামিক্স, ব্রহ্মোস অ্যারোস্পেস, লার্সেন অ্যান্ড টুরবো, ডিআরডিও। এর সঠিক উত্তর ডিআরডিও। 2025 সালে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বিভাগে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার জিতেছেন? যার চারটে অপশান: মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র না রাজস্থান। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। হ্যান্ডলুম কনক্লেভ মন্থনের উদ্বোধন কে করেছেন? চারটি অপশান: নরেন্দ্র মোদী, গিরিরাজ সিং, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি। এর সঠিক উত্তর গিরিরাজ সিং। 5 নম্বর কোশ্চেন, 2028 সালে বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ কে আয়োজন করবেন? যে চারটি অপশান: অস্ট্রেলিয়া, চীন, ভারত না মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর অস্ট্রেলিয়া। 6 নম্বর যে কোশ্চেনটা, 2025 সালে এআই অ্যাকশন সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা, টোকিও। এর সঠিক উত্তর প্যারিস। 7 নম্বর যে কোশ্চেনটা ছিল, 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল? 4, 5, 6 না 7। সঠিক উত্তর 7। 8 নম্বর কোশ্চেন, জিতেন্দ্র পাল সিং সম্প্রতি কোন দেশে ভারতীয় নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? জিতেন্দ্র পাল সিং। যে চারটি অপশান: মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স না জার্মানি। সঠিক উত্তর ইসরায়েল। 9 নম্বর যে কোশ্চেনটা, ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রজেক্ট 17A এর অধীনে অন্তর্ভুক্ত দ্বিতীয় স্টিলথ ফ্রিগেটটি কি? আইএনএস সমুদ্রগুপ্ত, আইএনএস উদয়গিরি, আইএনএস শৌর্য না আইএনএস প্রতাপ। এর সঠিক উত্তর আইএনএস উদয়গিরি। 10 নম্বর যে কোশ্চেনটা ছিল, জাতীয় চিকিৎসা কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? যে চারটি অপশান: ডক্টর অভিজাত শেঠ, ডক্টর সৌম্য স্বামীনাথন, ডক্টর হর্ষবর্ধন, ডক্টর রণদীপ গুলেরিয়া। এর সঠিক উত্তর ডক্টর অভিজাত শেঠ। 11 নম্বর যে কোশ্চেনটা, বেলারুশের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? যে চারটি অপশান ছিল: মিশেল মার্টিন, ফ্রাংসুয়া বড়ুয়া, আলেকজান্ডার লুকাশেস্কো। এর কোনোটা নয়। এর সঠিক উত্তর আলেকজান্ডার লুকাশেস্কো। 12 নম্বর যে কোশ্চেনটা, কোন সংস্থা বর্ধিত সার্টিফিকেট অফ অরিজিন 2.0 সিস্টেম চালু করেছেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই, রপ্তানি উন্নয়ন কাউন্সিল ইপিসি, বিদেশি বাণিজ্যিক মহাপরিচালক ডিজিএফটি না ভারতীয় রপ্তানি সংস্থা ফেডারেশন এফআইইও। সঠিক উত্তর বিদেশি বাণিজ্যিক মহাপরিচালক ডিজিএফটি। 13 নম্বর যে কোশ্চেনটা ছিল, রক্তে ক্যান্সারের চিকিৎসার জন্য দ্বিতীয় জীবন্ত ওষুধ কার্তেমিকে কোন সংস্থা অনুমোদন করেছেন? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন যাকে সিডিএসসিও বলা হয়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোলার অর্গানাইজেশন যাকে সরকারের সিডিএসসিও বলা হয়। 14 নম্বর যে কোশ্চেনটা, নিম্নলিখিত কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার নির্মিত হয়েছে? যে চারটি অপশান আছে: গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ। এর সঠিক উত্তর গুজরাট। 15 নম্বর যে কোশ্চেনটা, নিম্নলিখিতদের মধ্যে কাকে ইসরো এর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? এম মোহন, এস সোমনাথ, ভি নারায়ণ, কে শিবান। সঠিক উত্তর এম মোহন।
16 নম্বর যে কোশ্চেনটা ছিল, ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? যে চারটি অপশান, সিকিম, গোয়া, কেরালা, তেলেঙ্গানা। এর সঠিক উত্তর সিকিম। 17 নম্বর যে কোশ্চেনটা আছে, সম্প্রতি অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষদের একক শিরোপা জিতেছেন নিম্নলিখিতের মধ্যে কে? জানিক সিনার, আলেকজান্ডার জেভেরেভ, আলেকজান্ডার জেভেরেভো, নোভাক জোকোইক, কার্লোস আলকারাজ। এর সঠিক উত্তর জানিক সিনার জানিক সিনার। 18 নম্বর যে কোশ্চেনটা ছিল, 2025 সালে ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে? যে চারটি অপশান, 121, 139, 140 না 165। সঠিক উত্তর 139। 19 নম্বর, কোন ব্যাংক ক্ল্যারিফাইভ এনসিআরপি ইন্টিগ্রেশন সলিউশনস বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক হয়ে ওঠে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া না কানাড়া ব্যাংক। সঠিক উত্তর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 20 নম্বর, আজকের শেষ প্রশ্ন, তার উত্তর প্রশ্নটা হচ্ছে, পোলাভরম বহুমুখী প্রকল্প যা সংবাদে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। আর এই 20 নম্বর প্রশ্নের উত্তরের সাথে সাথেই আজকে আমাদের উত্তর পর্ব, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2 উত্তর পর্ব শেষ হলো। আজকের এখানে মতো নতুন একটা ভিডিও নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।